ব্যবসায়ীরা আমাকে বলেছে রমাদান আসলে তাদের ব্যস্ততা বেড়ে যায়, কারণ ইবাদতের মৌসুমটা তাদের কাছে ব্যবসার মৌসুম হয়ে গেছে। মায়েরা আমাকে জানিয়েছে রমাদানে আমলের সুযোগ তাদের হয় না, কারণ রমাদানকে তারা নানান রেসিপির আয়োজনে সাজিয়েছে। প্রিয় ভাইয়েরা, আসলে রমাদান আমাদের কাছে অনেক অবহেলার মাসে পরিণত হয়েছে। শুরুর দশকে মসজিদে মুসল্লির বেশ ভিড় দেখা যায়, কিন্তু 10 দিন না যেতেই সেই ভিড় আর চোখে পড়ে না, মসজিদ আবার ফাঁকা হয়ে যায়। রমাদানে অনেকে মুখে খোঁচা খোঁচা দাড়ি রাখে, সিগারেট ছেড়ে দেয়। রমাদান শেষ হলে সেই তারাই আবার ক্লিন শেভ করে আমাদের সামনে এসে উপস্থিত হয়। রমাদান আমাদের জন্য খাবার দাবার আর আড্ডার মাসে পরিণত হয়েছে। রমাদানের শেষ দশকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ আমরা সেই শেষ দশকটাই মার্কেটে ঘুরে ঘুরে কাটিয়ে দিই। প্রিয় ভাই ও বোন, এটাই হচ্ছে বর্তমানে আমাদের রমাদান পালনের অবস্থা। কোথায় হারিয়ে গেল আমাদের ইবাদত আর নির্জনতা? শেষবারের মতো আপনাদের আহ্বান করছি, হে প্রিয় উম্মাহ, আফসোস আমাদের জন্য, কিসে আমাদেরকে ধোঁকাগ্রস্ত করে রেখেছে? কি কারণে আজ আমরা উদাসীন হয়ে আছি? কে আমাদেরকে অজ্ঞতার সাগরে ডুবিয়ে মারছে? কি জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে? জান্নাতের জন্য নাকি জাহান্নামের জন্য? হে উদাসীনতা আর অলসতার মেঘ, আমাদের অন্তর থেকে তুমি সরে যাও। হে তাকওয়া ও ঈমানের সূর্য, আমাদের হৃদয়কে আলোকিত করে দাও। নেককারদের আমলনামার পাতাগুলো বাড়তে থাকুক, রোজাদারদের অন্তরগুলোতে আল্লাহর ভয় সৃষ্টি হোক। তাহাজ্জুদ গুজারদের সময়গুলো সেজদার রুকুর মধ্যে ব্যয়িত হোক। তোমাদের চক্ষুগুলো জেগে থাকুক রবের কাছে প্রার্থনায়। হে তাওবাকারীদের পাপগুলো তোমরা এই জীবনে দ্বিতীয়বার আর ফিরে এসো না। হে প্রবৃত্তির রাজ্য, তুমি তোমার রাজত্ব গুটিয়ে নাও। হে আত্মা, তুমি পরিশুদ্ধ হয়ে যাও। হে আল্লাহর পরিচয় জানা আত্মাগুলো তোমরা উপভোগ করতে থাকো। হে গায়রুল্লাহর প্রেমে মগ্ন আত্মাগুলো তোমরা থেমে যাও। প্রিয় ভাই ও বোন, আমি আপনাদের সামনে রমাদানের জন্য কিছু উত্তম নসিহা পেশ করলাম। আছে কি কেউ তা গ্রহণ করার মতো? আল্লাহ তাআলা বলেন, ইয়া কাওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম ওয়া মান লা ইউজিব দাঈয়াল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদ ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া উলাইকা ফি যালালিম মুবিন। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার কথায় বিশ্বাস করো, তাহলে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবেন। আর যারা আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না,